এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মারিয়াম নামে একটি সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই মারিয়াম ছিল মহিলা মানুষ, কেবল ভাগ্যবতী মহিলা। আল্লাহু আকবার জোরে বলেন। মারিয়ামের স্বামী নাই। মারিয়ামের সন্তান যখন বেড়ে আসলো, মারিয়াম চিন্তা করে, সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, মারিয়াম গো, তোমার সন্তান কোথায় থেকে তুমি পাইলা? তোমার যে স্বামী নাই, তোমার বাবা এক সময় কাবা ঘরের খাদেম ছিল, এর মারিয়াম তুমি এত উঁচু বংশধরে মেয়ে হইয়া এমন কাজটা তুমি কিভাবে করতে পারলাম? তোমার যে স্বামী নাই, পেটে কেমনে সন্তান আসলো? মারিয়াম চিন্তা করে আল্লাহ ওহী পাঠাইলেন, মারিয়াম গো, চিন্তার কোনো কারণ নাই। সমাজের লোক যদি তোমাকে জিজ্ঞাসা করে, আরে মারিয়াম তোমার সন্তান তোকে তুমি কোথায় থেকে পাইলা? তুমি বলবা আমি রোজা রেখেছি। তোমাদের প্রশ্নের জবাব আমার দুধের কুলের শিশু তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যখন গড়িয়ে আসলো, আপনারা অনেকেই জানেন, মারা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যখন গড়িয়ে আসে, মারা ওই সময় দুর্বল হয়ে যায়, ভালো মন্দ খাবারের প্রয়োজন করে, কি বলেন ঠিক কিনা? মারিয়ামের যে কেউ নাই, মারিয়ামের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, মারিয়ামকে কে খাবার দিবে ভালো মন্দ? আল্লাহ ওই পাঠাইলেন, মারিয়াম গো, ওই যে খেজুরের গাছটি দেখা যায়, ওই খেজুরের গাছের নিচে তুমি তোমার সন্তান প্রসব করবা। আর খেজুরের গাছকে তুমি লক্ষ্য করে বলবা, এরে খেজুরের গাছ, আল্লাহ বলেছেন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। মারিয়াম বলেন, আমি খেজুরের গাছকে আমি লক্ষ্য করে তাকাইয়া দেখলাম, খেজুর আমাকে খেজুর দিব তো দূরের কথা, আমি তাকাইয়া দেখি খেজুরের গাছের কোনো পাত্তাও নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন আমাকে খেজুর দেওয়ার জন্য, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে খেজুরের গাছ, আমি মারিয়ামের জন্য আল্লাহ খেজুর দেওয়ার জন্য বলেছেন। এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু পাকনা পাকনা খেজুর আমি মারিয়ামের মুখে পতিত হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহ পারে কি পারে না? ভাইয়ার আবার বলতেছিলাম, ওই সব পিলার এইভাবে যখন খেলাধুলা শুরু করে দিয়েছে, স্বর্ণের পিলারের জবান আল্লাহ খুলে দিয়েছে, স্বর্ণের পিলার ডেকে ডেকে বলে, প্রভু গো, আয় আল্লাহ, এই যে আমন্ত্রী সামাজিক ফাউন্ডেশন দেখে আয়োজিত মাহফিলে, ওগো প্রভু, তোমার কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দিরা আরামের ঘুমকে আরাম করে রাস্তাঘাটে দাঁড়াইয়া না থেকে, বাড়িতে বসা না থেকে, মাত্রই ওই মাহফিলে অংশগ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের গুনাহ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্ণের পিলার আর খেলাধুলা বন্ধ করব না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, উশহিদু আন্নী কদ গফারতু লাকুম, রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, বাড়িতে ফিরার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। ভাইরা আমার, এমন মাহফিল আসলে বসলে লাভ আছে, কি বলেন ঠিক কিনা? লাভ আছে না? না বাড়িতে রাস্তাঘাটে দাঁড়ায় থাকলেই লাভ আছে? হ্যাঁ, মুরগা চিনেন তো আপনারা? মুরগা চিনেন না? মুরগার পাখার নিচে যে ডিম গুলো থাকে, এটার থেকেই বাচ্চার আশা করা যায়।
আর যেটা বাইরে যা বাচ্চা পাওয়া যায় তো এটা কি হয়ে যায় কি কর কাঞ্জা, হ্যাঁ, নষ্ট, এমনই নষ্ট হয়ে যায়। আরে বাপরে, এটা বাংলা পরে এর সাইড দিয়ে যাওয়ানোর মতো বাউ নাই, কি বলেন? তো এই ফ্রেন্ডের বাইরে যারা আছে আর মনে করতেছে আমরা তো চিনতে শুনতেছি এন যাওয়ার দরকার কি, তো এটা মনে ফায়েজ ও বরকত পাইতো না, কি বলেন ঠিক কিনা? সব কিছুর মাঠ আছে, মাঠ আছে না? ফুটবল কি আপনি ঘরের মধ্যে খেললে মজা পাইবে? নাক মুখে একটা থাকতো না, ডেক পাতিল একটাও থাকতো না, কি বলেন ঠিক কিনা? এটা মাঠের মধ্যে যাইতে হইব, ময়দানে যাইতে হইব, আর আওয়াজ দেয় জোরে কিনা, ঠিক কিনা? তো বাইরে যারা আছেন অনুরোধ করো ভাই, আমার আলোচনা ঢোকার আগে আপনারা অতি দ্রুত আজকের জন্য এই মাহফিল এসে যান, কারণ আগামীকাল এখানে মাহফিল থাকবে না। হয়ে যাইতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনে শেষ মাহফিল, কি বলেন ঠিক কিনা? এক সেকেন্ডের কোনো ভরসা আছে? কোনো ভরসা নেই। আজকে যদি বলা হয়তো আজরাইলে যে মাহফিলের গেটের মধ্যে দাঁড়ায় আছে, মনে করেন যে এনতে কেউ উঠতো আজকে, হ্যাঁ, এত ফসরা পাই গেল দরুদ মনে ধরে জিডে মন সেডে এনে আজকে সারে এলাম, কিন্তু এই গেট দিয়ে আজকে বার হইতো না, কি বল ঠিক কিনা? তো আমি যে আয়াতটা কারীম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত, সূরাতুন নূরের 52 নম্বর আয়াত। এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্রই এক ইহুদি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলা, এই আয়াতের মধ্যে কি মিথ্যে, কি অর্থ পাইলাম, কি মর্ম পাইলাম? ইহুদি ডেকে ডেকে বলে, অবস্থিত জনতারে, আমার নিকট যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে তো দামি, এই আয়াতে তো অর্থবোধক, এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্রই আমি ইহুদি কালমা না পড়ে জায়গা ঠিক থাকতে পারলাম না। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? এই আয়াত বোঝার আগে কিছু সারমর্ম আমাদেরকে বুঝে নেওয়া দরকার। এই আয়াতে সারমর্ম হলো শান্তি সবাই চায়। শান্তি কি? সবাই চায়, কিন্তু শান্তির কাজ আমরা কেউ করি না। শান্তি চাই না, মানুষ তো আর আগে চাই বয়ে থাকে। গরু, ছাগল, হাঁস, মুরগা, বেড়া, দুম্বা যা আছে সবাই শান্তি চায়, কি বলেন ঠিক কিনা? ছাগলটা দেখবেন, এটা 3 জনে এটা টাইমে পানিত নামানো যায় না, কারণ কি? এর পানির মধ্যে শান্তি নেই। আরেক দিক দিয়ে দেখবেন মহিষ, এটার একবারে বিপরীত, এটার 4-5 জনের টাইমে পানিতে উড়ানো যায় না, কারণ এর শান্তি কি? পানির মধ্যে। মানুষ তো আরো আগে শান্তি চায় হয়েছে। কুমিল্লা এক জায়গায় মাহফিলে গেছি, ওয়াশরুমে যাব, ওয়াশরুমে গিয়ে দেখি বদনার কোনো গোষ্ঠীও নাই। বদনার কি নাই? গোষ্ঠীও নাই। আমি বললাম, ভাই সাবো বদনা কই? হুজুর ডিজিটাল যুগ, ওই যে দেন আপনার উপরে 5 ফিট করা আছে পাইপে। তাহলে বোঝা গেল শান্তি লেগে এটা করছে, কি বলেন ঠিক কিনা? আধুনিক, কেমন আধুনিক যুগে আমরা এসে গেছি, হ্যাঁ, কিন্তু সব কিছু শান্তি 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 খুঁজি, কিন্তু শান্তির কাজ আমরা করি না। আরেক দিক দিয়ে দেখবেন সুদ ঘুষ এর বাতের মতো খায় না, আছে না নাই? এত হজও করে আবার এটাও খায়, আছে না নাই? আমরা করে সমাজের মধ্যে মতন নাই। আবার ওর দেখতে আছে
রাস্তার ইট পর্যন্ত খায় না, আছে না নাই? আরে আমার ইট খায় না, কথার মার্কা বুঝছেন, এটার অর্থ করি খায় এলা, আছে না নাই? এই ধরনের লোক করোনার মধ্যে দেখছেন না, মানুষের তেল খাইতে পায় না, হ্যাঁ গিয়ে তেলের গুড়াউন নিয়ে বয়ে থাকে ঘরের মধ্যে, এরপরে খাড়ার নিচে কোম্পানি খুললে বুঝছে আইসো ভালো তুষো কারগারে দেওয়া যায়, এর ভিতরে খালি তোলের খালি পনি বাড়াইতাছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার মতো মানুষ যে সুদ ঘুষ খায়, হ্যাঁ জিজ্ঞাসা কেউ তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানো? হ্যাঁ 100% মানি নাকি আবার, কিন্তু সুদ ঘুষে দুম নাই, কিন্তু হজও করতেছে, ইডও খাইতেছে, মানে বাতের মতো দৈনন্দিন এটা আমল বানাই দিয়েছে, আছে না নাই? আবার ওপর দিকে দেখবে মুরব্বী যারা আরেকজনের লাইন কাটার অভ্যাস আছে না নাই? এগুলো কুদাল গাড়ির মধ্যে লয়ে থাকে, কোন সময় লাইন কাটবে, আছে না এমন এক শ্রেণী লোক? সারা জমি লয়ে কোনো মারপিট নাই, এক বিন্দু মাত্র লাইন লয়ে একবার মারপিট খুনাখুনি হত আছে না নাই? হইতাছে নিডি আল্লাহ কোন দিক দিয়ে রসুলের আদর্শ চরিত্র যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে ফিট না করব ততক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে থেকে দুর্নীতি স্বভাব যাইত না। কি বল ঠিক কিনা? আরো জোরে বলে, আম কাটলের সিজনে এই যে দেখবেন যারা কাপড় বেছে, এই কাপড়ের দুশিটা ধরে এমনি নাচা, দেখছেন নি কাপড়টা কি বলা? হ্যাঁ দুশিটা কলম ধরে রাখছে, এটা দেখান যায় না। আমি এক জায়গায় মাহফিল দেখতেছি, অনেক আম দেখবেন উপরে অনেক সুন্দর, যেমন এটা মেকআপ করে রাখছে, আছে না নাই? মনে আমি ওয়াজু যাইতাছি, রাস্তার মধ্যে আমটা দেখি আমার মন ভাই মানতেছে না, আম যে করে আমি খাবো, আমটা সুন্দর তো নামে আমি আমটা কিনছি, কিনার পর আমি একটু পরে খাই, গাড়িটা ছাড়ার পরে আমের ভিতরে কামড় দিছি, বায়ু এই বুঝতে মারা এক ফুক গর্ত একটা আছে, এই গর্তটা নিজ দিক দিয়ে করে রাখছে, আমি মারা দেখছি না, খালি উপরের অংশ না দেখলাম। আছে না না এই স্বভাবের লোক? রসুলের আদর্শ চরিত্র আমাদের মধ্যে নাই, এই জন্য জাগাত অশান্তি, দুর্নীতি। কেমন রসুলকে মানবেন? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকে সিজদাত অবস্থায় কান্না করে, আল্লাহ নবী কান্না করে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে আল্লাহর নবীর চোখের পানি জমিনে গড়গড় করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মায়ের আমার এই খবর যখন সাহাবায়ে কেরামের মধ্যে পৌঁছে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দেয়, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আমি তো সেই আবু বকর আপনার দোয়ার ছিল নবী, যে আবু বকর আপনি নবীর হিজরতের সাথে, ওগো নবীজি, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি আবু বকরের কাছে খুলে বলবো নবী, তার ব্যাপারে আমি আবু বকর প্রতিশোধ নিতে বিন্দু মাত্র কমতি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইয়ার আমার কেমন নবীর আদর্শ চরিত্র আমরা গোল করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে, আবু বকরের কথাই নবীজি দরজা খুলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দেয়, ওমর ঠান্ডা নাকি গরম? আরো জোরে বলেন। কেমন আল্লাহ নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কার জমিনে চিন্তিত অবস্থায় বসা, আবার কিসের যেন চিহ্ন আঘাত দেখা যায় কপালে। আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, নবী গো, ও নবীজি, আপনি এই মক্কার জমিনে কেন চিন্তিত অবস্থায় বসা গো নবী? আবার কিসের যেন চিহ্ন আঘাত দেখা যায় কপালে গো নবী? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এই মক্কার জমিনে আমি নবী এই জন্য চিন্তিত অবস্থায় বসা রে ওমর, এই মক্কার জমিনে আমি নবীকে প্রকাশ্যে আযান দিতে দেই না, এই জন্য আমি নবী চিন্তিত অবস্থায় বসা রে ওমর। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি ওমরকে আযানের কালেমাগুলো শিখিয়ে দেন। আমি ওমর যতদিন মক্কার জমিনে বেঁচে থাকবো গো নবী, এমন কোন নওজোয়ান নাই, এমন কোন পাহলওয়ান নাই গো নবী, আপনি নবীর শরীরে ফুলে তোড়া দেওয়ার মতো এমন কোন নওজোয়ান এই মক্কার জমিনে জন্মগ্রহণ করবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওমরকে যখন আযানের কালেমাগুলো শিখিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে পাহাড়ের উঁচে গিয়ে উঁচু আওয়াজে আযানের কালেমা যখন দিতে লাগলেন, মক্কার কাফের মুশরিক বেঈমানদের লিডার আবু জেহেল ঘর থেকে দৌড়ে বের হয়েছে। কার এত বড় সাহস, এই মক্কার জমিনে ইতিপূর্বে তো এত উঁচু আওয়াজে আযানের কালেমাগুলো দেয় নাই। যেই মাত্র ঘর থেকে বের হয়েছে, এমনি প্রতিবেশী ডাকতে বললেন, নেতাজি, যা ঘর থেকে বের হয়েছেন আর সামনে বাড়িয়েন না। ওই যে তাকায়া দেখেন, খাত্তাবের ছেলে ওমর কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে এই মক্কার জমিনে প্রকাশ্যে আযানের রীতি চালু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, সেই ওমর আল্লাহর নবীর দরবার ডাক দেয়, নবী গো, ওগো নবীজি, আমি তো সেই ওমর আপনার দুয়ার আসছি গো নবী, যে ওমরের কারণে মক্কার জমিনে প্রকাশ্যে আযানের রীতি চালু হয়েছে। ওগো নবীজি, যে আপনাকে আঘাত দিয়েছে, যে আপনাকে কষ্ট দিয়েছে গো নবী, আমি ওমরের কাছে খুলে বলবো গো নবী, তার ব্যাপারে আমি ওমর এমন ভাবে প্রতিশোধ নিব, তার মাথা আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু কান্দে কথাই নবীজি দরজা খুলে না, ওমরের কথাই নবীজি দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, আমাদের মনে হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান হোসেন গিয়ে যদি ডাক দেয়, আল্লাহর নবী বুঝি দরজা না খুলে আর ঠিক থাকতে পারবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরজা ডাক দেয়, নানা গো, ওগো নানাজি, আপনি কেন কান্না করেন? এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আসলো, আপনি নানা দরজা খুললেন না। ও নানা, আমার মা ফাতেমা গয়রা গয়রা কান্দে। আল্লাহু আকবার। ওগো নানাজি, নানা গো, আপনি কেন কান্না করেন? সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ভাইয়েরা আমার, এই দৃশ্য দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও, আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ নবী কেন কান্না করে আল্লাহ জানে না? আপনার আমার কি কল্পনা, মনের কি জল্পনা, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর।
জিবরাইল আমিন সে ডাক দিয়ে বলে, অবলম্বী আপনি কেন কামনা করে আল্লাহ জানতে চেয়েছেন? একবার প্রশ্ন করে নবী জবাব দেয় না, দুইবার যখন প্রশ্ন করে নবী জবাব দেয় না, তিনবার যখন প্রশ্ন করে আমার নবী আপনার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জিবরাইল আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। আল্লাহু আকবার। আমার জীবন ডাকতে বলে, অবলম্বী আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য কাঁদতে হবে না, আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে।